কেতাবে লেখা প্রথম চেয়ারে হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসার পরে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর দাউদ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি আমার জান্নাতি বান্দা বান্দীদিগকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কারণ দাউদ নবীর গলাতে আমার আল্লাহ বিরাট সুর দিয়েছিলেন, বিরাট মধু দিয়েছিলেন। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত মধু ছিল, মাছেরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতে পাখিরা দলে দলে চলে আসতেন। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গলার মধুর আওয়াজ দিয়ে জান্নাতের মাঠে আমার আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ তুমি সূরা মুলক শোনাও। দাউদ নবী তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। টুনা যুবকেরা, ও মায়েরা, বুড়া বেটিরা, মোবাইল নিয়ে ড্যান্স হাঙ্গামা দেখানা, রাতের বেলা ভিডিও কল করানা, রাতের বেলা সিরিয়াল দেখানা। আল্লাহর কসম ভাবি, যদি রাতের বেলা রাসূলুল্লাহ জানান, যদি রাতের বেলা আমার ওই উম্মাতানিরা এশার নামাজের পরে যদি একবার করে সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলুন। আর মোবাইলে যত ঘষাঘষি করবে তত কবরের আগুন বাড়বে। বাড়বে না? বাড়বে না? আগেকার মাসাসিরা খালামারা আজান হলে বলতাই, বৌমা চুপ কর, আজান দিচ্ছে, মাথা কাপড় দে। আর এখন বউরা বলতে, সিরিয়াল চলছে, ঘরের দরজাতে জানালা বন্ধ করে দে, নোংরা আওয়াজ যেন ভিতরে না আসে, সিরিয়ালের পয়েন্ট কেটে যাবে। আর এখনকার বৌমারা এত ডেঞ্জারাস, যদি বৌমা মাথায় কাপড় না দেয়, শাশুড়ি যদি বলে ভাত বন্ধ করে দেবে, তেড়ে বাইরে বার করে দেবে। আমার মাথায় কাপড় থাক না থাক তোর বাপের। আবার বেশি বিয়ারা করলে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে, লেখাপড়া শেখানো স্বাদ মিটিয়ে দিয়েছে। যে মা, তুই আমার এত কষ্ট করে লেখাপড়া শেখালি, বাপ তুই আমার এত কষ্ট করে খেটে খেটে ভ্যান চালিয়ে, ফেরি করে, মোট বয়ে, টোটো চালিয়ে, অটো চালিয়ে, লোকের বাড়ি জন খেটে, রাখাল খেটে লেখাপড়া শেখালি, তোর যদি শেষ বয়সে ভাত দেই, সেবা করি, কত একটা অপমানজনক ব্যাপার। তাই তোর এই লেখাপড়া শেখানো স্বাদ মিটিয়ে দিচ্ছি, তুই বুড়ো আর তুই বুড়ি বৃদ্ধাশ্রমে চলে যা, আমার মুখ আর দেখতে পাবি না, কারণ আমি এখন অনেক উপরে উঠে গেছি। এরকম কিছু ছেলে আছে না? নাই? আরে হ্যাঁ না বলে? ভাইজান, আমার বাবাদিরা, সোনার মানিকেরা, বোঝার চেষ্টা করুন। ও মায়েরা, বুড়া বেটিরা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এশার নামাজের পরে পড়ার কথা রাসূলুল্লাহ জানান, যদি কেউ চায় আমার কবরে আযাব না হোক, তাহলে সে যেন প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত করে। এই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কিতাবে লেখা হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তেলাওয়াত করবে, 40 বছর পার হয়ে যাবে। জোরে বলুন। এই বসে বসে কয় বছর পার হবে? 40 বছর। শুধু কোরআন তেলাওয়াত শুনবেন। তাহলে চেয়ার এখন খালি আছে ক পিস? 2 পিস। দ্বিতীয় নাম্বার চেয়ারে বসবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত তোমার গলায় এমন মধু দিয়েছিলাম, তোমার এই মধুর তেলাওয়াতে, তোমার কোরআনের আওয়াজে রাতের বেলা কাফের ঘুমাতে পারতো না, কাফের ছুটে আসতো। এখনকার সেই কোরআন এখনো আছে, তবে কোরআন অনেক দিন হয়ে গেছে বলে কোরআনের ক্ষমতা হয়তো হালকা কমে গেছে। কোরআনের ক্ষমতা কমে গেছে না যায়নি? কোরআন বুড়ো হয়ে গেছে না যায়নি? খুব তো বোঝেন,
কোরআনের ক্ষমতা একই রকম আছে, কিন্তু এখন মাইকে কোরআন তেলাওয়াত করলে, বাড়িতে কোরআন তেলাওয়াত করলে যারা মুসলমান নামে দাবি করে এরাও কোরআন তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় না, শোনেও না, ঘৃণা করে। আর অনেক মূর্খ আছে জাতির কলঙ্ক, নির্লজ্জ। ফজরের নামাজের পরে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কিছু মূর্খ আছে, এরা জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, এরা বলে শুনবো না, শুনবো না, শুনবো না। সূরা ইয়াসিন শোনা যাচ্ছে না, যাবে না। হায় রে কলঙ্ক, কোরআন বিরোধী। এই যারা কোরআন বিরোধী এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ অফার দিয়েছে, যদি মূর্খ তেলাওয়াত করতে না পারো, ও মূর্খ তুমি শোনো, যে তেলাওয়াত করবে ও পাবে 10 খতম সওয়াব, আর তুমি মূর্খ শুনলে তুমিও পাবে 10 খতমের সওয়াব। জোরে বলে। এমন কলঙ্ক শোনে না। আর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করতেন আল্লাহর কসম কাফেররা পর্যন্ত রাতের বেলা ছুটে রাসূলুল্লাহ তেলাওয়াত শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আল্লাহর দোস্ত কেটে যাবে 50 বছর এই মানুষ বসে বসে তেলাওয়াত শুনতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জনেরা, চেয়ার একটা খালি আছে। চেয়ার কটা খালি আছে? একটা খালি আছে। দিদার দেবেন বলেছেন আমার আল্লাহ ডাইরেক্ট, সাক্ষাৎ করবেন বলেছেন আমার আল্লাহ ডাইরেক্ট। আল্লাহর বান্দার আর আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। বান্দা যদি রব চাই চলে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার মন চাহি চালাবে। বান্দা যেটা খাবো বলবে সঙ্গে সঙ্গে সামনে এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে জানান, বান্দা যখন বলবে পাখির গোশত খাবো, সঙ্গে সঙ্গে গুনার কাবাব হয়ে আপনার সামনে প্লেটে বসে যাবে। আপনি যখন খেয়ে নিয়ে হাড়গোড় গুলো ফেলে দেবে, আবার আপনি পাখি হয়ে উড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, 3 নাম্বার চেয়ারে আমার আল্লাহ পাক হঠাৎ করে 3 নাম্বার চেয়ারে এসে যখন বসে যাবে, কিতাবে লেখা সমস্ত জান্নাতি বেটা ছেলে মেয়ে ছেলে, সমস্ত জান্নাতি মানুষগুলো, সমস্ত ফেরেশতারা সবাই চুপচাপ মেরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সবাই অবাক হয়ে যাবে। চোখের পাতা পড়বে না, একদিন না, দুদিন না, 40 বছর এরকম চোখের পাতা দাঁড়িয়ে থাকবে, চোখের পাতা পড়বে না। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, চোখের পাতা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক কিছু বলবে না, ওইভাবে চুপচাপ মেরে বসে থাকবে, চুপচাপ মেরে বসে থাকবে। হঠাৎ করে আমার আল্লাহ পাক একটা গম্ভীর আওয়াজ দেবেন। আওয়াজ দেওয়ার পরে একটা মানুষের চরকা ভেঙে যাবে। হঠাৎ করে কি যেন দেখেছিলাম, তারপরে চরকা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দাদের সঙ্গে কথাবার্তা বলবেন না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে দাউদ নবীর কোন সূরা? এই কথা বলে সূরা মুলক। আমাদের নবীর কোন সূরা? সূরা ইয়াসিন। আমার আল্লাহর কোন সূরা? সূরা রহমান। আমার আল্লাহ শুধু বলবেন তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবে, কোনটা তোমরা পাওনি, শুধু পরস্পর বলবেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর দিদার লাভ যদি করতে চাই, আল্লাহ ডাইরেক্ট যদি দেখতে চাই, তাহলে আমাদের সালাত আদায় করা ছাড়া আর দ্বিতীয় কোনো কায়দা নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন এবং ইনসানকে
তৈরি করার একটাই কারণ হলো শুধুমাত্র সেই রবের উদ্দেশ্য হলো এই বান্দা আমার দাসত্ব আর গোলামি করবে। এরা চিটিং বাজ না, এরা আমার সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে গেছে। আলাস্তিবি রব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। ও যুবকেরা, জওয়ানেরা, যদি সেই রবের সঙ্গে কথা দিয়ে দুনিয়া আসার পরে চিটিং বাজি করি, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সেদিন কারুর বাপ ঠেকাতে পারবে না, সেদিন শুধু বিচারক হবেন আমার আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে মেয়ে, তোমার বন্ধু বান্ধব, তোমার কোনো আত্মীয় স্বজন সেদিন মুখ করতে পারবে না, ঠেকাতে পারবে না। কারণ বাবার ক্ষমতা নাই ঠেকাবে। চিটিং বাজি করার স্বাদ আল্লাহ নিজে মিটিয়ে দেবে। তাই দুটো পায়ে ধরে বলি, কিছুক্ষণের জন্য পৃথিবী এসে উল্টো পাল্টা না করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাকের কোরআনের সূরাগুলো তেলাওয়াত করি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। যে কিতাব পাহাড়ের উপরে নাজিল করার কথা বললেন আল্লাহ, পাহাড় বললেন আমি সহ্য করতে পারবো না, এত পাওয়ারফুল কিতাব আমার উপরে যদি নাজিল করেন আমি নাস্তানাবুদ আর বরবাদ হয়ে যাব। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, ও কলিজার টুকরারা, সেই কিতাব মুসলমান, এমন মুসলমান আছে আজও কোরআন শরীফে হাত দেয়নি। সেই কিতাবের অক্ষরগুলো কেমন লেখা, সোজা না বাঁকা, লাল না কালো, এখনো অনেক মুসলমান চোখে দেখিনি। এরকম মুসলমান আছে না নাই? আলিফ লম্বা না বেটে? আলিফ লম্বা না বেটে জানেন? এটি বলতে পারবেন? ইস, শুধু গোশ দাও খেয়ে, গোশ লেস আর দু পিস নেই, নরম হাড় আছে। ছি ছি ছি, আলিফ লম্বা না বেটে যদি বলতে না পারি, যদি বলে আলিফ বা তাসা, সা কিরকম তার উপরে ফোটা কটা, জানি না। এই জন্য আল্লাহর কসম, সন্তানের মাপের উপরে হক হলো সন্তানের প্রথমে দিন শেখাও। আমরা তো মায়ের গর্ভে থেকে এসছি না, দুটাতে উড়ে এসছি, সবাই মায়ের গর্ভেতে এসছি না? তাহলে আমাদের মা বাপের উচিত ছিল আমাদের প্রত্যেকের কোরআন শেখানো। মাওলানা করার দরকার নেই, হাফেজ করার দরকার নেই, কোন রকমের নামাজের সূরা কালামগুলো জানবে আর ওই দোয়া দরুদ গুলো জানবে। রাসূলুল্লাহ বলেছে সে তার বাপের জানাজার ইমামতি করবে। কোন ছেলে যদি কোরআন পড়তে পারে, জানাজার দোয়া জানে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, সেই তো তার বাপের জানাজার ইমাম হবে। কথা বুঝে আসলো? হ্যাঁ, তাহলে আমরা কোরআনকে ঘৃণা করি কেন? কোরআন কি খুব নোংরা জিনিস? কথা বলেন। যদি বলে ঘৃণা করি না, ঘৃণা করি বলে তাই আমরা আমাদের সন্তানকে কোরআন শেখাই না। যেখানে ফাউ মাল আছে সেখানে মুসলমানের ছেলেপুলে সব আছে। বুলগা দিচ্ছে, গিন্নি পিড়ি চালা করলে ছুটছে, ওখানে গম দিচ্ছে, ঘাড়ে করলে ছুটছে। কথা পাচ্ছেন না? ওখানে আটা দিচ্ছে, সেখানকে লাইন দিচ্ছে। আর মাদ্রাসায় এখান তো টাকা দিতে হবে, মাসে 200, মাসে 500, ওখানে পড়ানো যাবে না। তোর কোরআন শরীফ রাখ, বাজে জিনিস, মৃত্যুর সময় পড়লে আযাব হয় না। ওই কোরআন মানুষ শেখায়, এমন শিক্ষা শেখাবো মরণের সময় যদি আযাব না হলো তাহলে মানুষটা কোথায় হবে? শোনেন, আপনাদের এই পাড়ার মেয়ে আছে আমার মাদ্রাসায়, এই পাড়ার মেয়ে, বুঝতে পারছেন না? এই পাশে মৌলি মাখুন্দি পাশে, তো ওখানকার মেয়ে আছে। কোথায় নদিয়া, কোথায় মেদিনীপুর, কোথায় কাকদ্বীপ, সমস্ত এলাকার মেয়ে মাদ্রাসা আছে। 170 জন মেয়ে আছে। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, অত দূরে দেওয়ার দরকার নেই। আপনাদের গ্রামে মক্তব আছে, আপনাদের গ্রামে মক্তবে আপনাদের বাচ্চাদের কোরআন শেখান। বুঝতে পারবে ওই দিন যেদিন কবরে যাবে, যেদিন মৃত্যু শয্যায় শায়িত হবে।
আপনারা একটু পোস্তে যান না, মাঝে মাঝে বিদ্যুৎ হন না, যদি বলে কাকা দোয়া কুনুতটা বলো তো, আমি জানি না বাবা। ঝগড়া করতে পারো, পাটাপাটি করতে পারো, লোকের ঘুষি মারতে যেতে পারো, আল ঠেলতে পারো, ওজনে মাল কম দিতে পারো, আর দোয়া কুনুত জানো না কেন? কি হয়েছে? না, দোয়া কুনুত যদি মুখস্থ করি তাহলে বেতের নামাজটা সই হয়ে যাবে, সেই জন্য করি না। অনেক অনেক মুসলমান আছে এর ভিতরে সূরা ফাতিহা সই নেই, কোন জায়গার অক্ষর কোথায় দিচ্ছি তার ঠিক নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সেজন্য আমরা যে ভুলটা করেছি আজ জীবনে এ ভুল করব না। এখানে বসে শপথ করি যে আমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ যেন আমার মওত দেয়। আমি যেন ছেলেদের নেক ছেলে, আমি আমার সন্তানকে নেক সন্তান আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সালেহ সন্তান করে রেখে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাহলে আল্লাহ পাক আমার কবরে নূরের বাতি দেবেন, আমার সংকীর্ণ কবর প্রশস্ত করবেন। আর আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে 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 লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন হাসিবি রব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এই বক্সার বলে একটা গ্রাম আছে জানেন? কোথায় বলেন তো? সামনে বক্সার গ্রামে একজন লোক, আজকেরই কথা হচ্ছিল, বক্সারে ওয়াজ করার পরে বলল হুজুর আমার একটা ছেলে, একটা বাচ্চা আছে, ভর্তি করব। তো আমি বললাম ঠিক আছে, ভালো মাদ্রাসা দেখে দেব। এখন তার বেটা ছেলে আমার বাড়ি নিয়ে চলে গেছে। আমি বললাম ভাইজান আমার তো মহিলা মাদ্রাসা। তার স্ত্রী গিয়েছিল, আমি আবার মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দেখিয়েছি, বলি দেখেন মহিলা মাদ্রাসা। তো বললেন আমরা দুই স্বামী স্ত্রী রোজা আছি, বাচ্চা দুটো তো রোজা নাই, বাচ্চা দুটোকে খাইয়ে দিলাম, দিয়ে একটা ভালো মাদ্রাসার ঠিকানা দিলাম। ভালো মাদ্রাসার ঠিকানা দিলাম রাজারহাট বসিনা মাদ্রাসা। সেই মাদ্রাসায় বাচ্চাটাকে ভর্তি করলো। খুব বেশি হলে 10 বছর বয়স হবে ছেলেটার। তো আজকেরই আমি ফোন করছিলাম যে ভাই আপনি বাচ্চাটাকে ভর্তি করেছেন? বলল হ্যাঁ, সুন্দর মাদ্রাসা ভর্তি করে দিয়েছি। মা বাপ যদি এরকম না হয়, কোরআন প্রেমিক না হয়, সে আলেমের বাপ হতে পারবে না, আলেমের মা হতে পারবে না। আপনার কলিজার টুকরা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, তাহলে ওই হাফেজ সাহেব ছেলে আপনার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই কথাগুলো বললে কিছু মানুষ রেগে যায়, লেখাপড়ার কথা বলবে কেন? লেখাপড়ার কথা বললে হবে না, চাষ করার কথা বলো। বেগুনের পোকা মরবে কোন তেল দিলে? খুব খুশি যে ভাই আর তো বলো, আমি অনেক করে বেগুন চাষ করি। দুনিয়া ঈমানই চাষ করতে হবে, আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে জান্নাতের খেতিবাড়ি হলো আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরা। দুনিয়া হলো জান্নাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না।
এই কথাগুলো বাজে কথা কি ভালো কথা? বুঝে আসবে মরণের কালে, বুঝে আসবে মৃত্যুর সময় যে আমরা কেন এই কথাগুলো মানিনি, কেন আমরা এই কথাগুলো শুনিনি। যেদিনে 500 ফেরেশতা আপনার মাথার কাছে আসবে মালাকুল মউত সহ, সেদিনে কথাগুলো মনে উঠবে আর কাঁদবে, আল্লাহ একবার সুস্থ করে দেন, একবার ছেড়ে দেন, আর জীবনে এই ভুল করব না। আপনারা তো পদে পদে বিউজ্জতি হন, পদে পদে অপমান হন, নবীর নাম ঠিক করে বলতে পারেন না, ফেরেশতাদের নাম বলতে পারেন না, আল্লাহ পাকের নাম বলতে পারেন না, আল্লাহর নবীর সাহাবীদের নাম বলতে পারেন না। বললে তো পেলেন ভাবে আপনারা বলেন, বললে কি বলে? পেলেন ভাবে। কি কথা ঠিক না? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম বলেন তো একজন। ওই বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আমাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। দুনিয়ায় এসে 70 বছর জীবন যাপন করছি, নবীর নাম বলতে পারি না। কি আমরা কি? আমরা কি একটু বোঝেন তো? বাড়িতে তো শুয়ে আছে, খুব আট বসে আনে, তুলে যদি দোয়া কুনুত জিজ্ঞাসা করি বলতে পারবে? বললে গাজালা করবে, না আমি না জানি, তোমার যাও না জাহান্নামে, আমার কি দোজখে পৌঁছো না সেকেন্ডটায়। সূরা ফাতিহা জানে না, দোয়া কুনুত জানে না, শেখালেও শেখে না, বোঝালেও বোঝে না। আজকের যদি বলেন হুজুর আমার একটা ছেলে মাদ্রাসা দেব, হেফজ করাবো, 10 পারা পড়ুক, 5 পারা পড়ুক, আর মাওলানা হোক আর যাই হোক, আপনি তো তার কাছে কোরআন শরীফটা শিখতে পারবেন, 10টা সূরা শিখতে পারবেন, আলেমের বাপ হয়ে মরতে পারবেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের আব্বা হয়ে মরতে পারবেন। এতটুকু কথা ভালো লাগে? আপনাদের এই আমরেশ্বর গ্রামে 1000 মুসলমানের বাস যদি হয়, অন্তত 20টা আলেম বা 20টা হাফেজের দরকার ছিল। 20 জন, 1000-এ 20 জন, 1000-এ 10 জন আছে? এই কথা বলেন আছে? তাহলে কি কি পাড়া, কিরাম মুসলমানের বাস এখানে, কারা বাস করে এখানে? যে 1000 মুসলমানের ভিতরে অন্তত 5টা আলেম, 4টে হাফেজ থাকার দরকার ছিল না? ছিল। যারা সমাজের লিডার, নেতা। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বুঝবেন তখন যখন আপনি বিউজ্জতি হবেন, অপমান হবেন। এমনি করে দেখা যায় মসজিদে শবে বরাতের সময় কিছু মানুষ কোরআন পড়ে, কিছু মানুষ বসে বসে অপমানায় পড়তে পারে না। এরপরে আল্লাহর কাবায় কিছু মানুষ গেল টাকার বলে, টাকার বলে কাবায় গিয়ে, আল্লাহর কাবায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারলো না। কত বড় লজ্জাজনক ব্যাপার! আল্লাহর কাবায় গিয়ে চুপচাপ মেরে বসা, লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত করে, এ বেচারা কোরআন তেলাওয়াত করতে পারলো না। নামে হাজী সাহেব, গ্রামে এসে কারুর সূরা ফাতিহা শেখাতে পারলো না, গ্রামে এসে কারুর দোয়া কুনুত শেখাতে পারলো না। আসলে নিজে জানে না তো লোকে শেখাবে কি করে? এরপরে মদিনাল মুনাওয়ারায় গিয়ে রাসূল রওজার পাশে বসে রিয়াজুল জান্নাতে গিয়ে এক পাতা কোরআন পড়তে পারি না। লোকজন হাজী সাহেব গনেরা সবাই কোরআন তেলাওয়াত করে, এ মুসলমানের বেটা মাথা মোটা চুপচাপ মেরে বসে চারিদিকে তাকায়। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার কাছে এসে আমার রওজার পাশে এসে নবী নবী করে কাঁদে, কোরআন তেলাওয়াত করে, আমি নবী আমার সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। তাহলে এটা বিরাট লজ্জাজনক ব্যাপার না? হয়তো অনেক মানুষের গায়ে লাগছে যে আমাদের বলছি কেন পরে বুঝবেন। আল্লাহ যদি টাকা দেয় হজে যাবেন, কেঁদে কেঁদে বুক ফুলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। নেলো কেলো, আফ্রিকার কেলো, ইন্দোনেশিয়ার ভেটে, এরা সব কোরআন শরীফ তেলাওয়াত করছে, আর আমার দুতলা বাড়ি, উপরে পাথর, নিচে পাথর, নবীর কাছে গিয়ে বসে আছে। মূর্খ, কোরআন পড়তে পারিনি, সূরা ফাতিহা পড়তে পারিনি, দোয়া কুনুত জানিনি, মদিনার মসজিদে বেতের নামাজ পড়ছি, দোয়া কুনুত জানো কাকা? না আমি জানি না। বেতের পড়ছে কি বলছো? আমি যাবো না তোমার।
নামাজ হবে তো? মদিনায় গেলে নামাজ হবে? সেজন্য মদিনায় গিয়ে একটু কোরআন পড়লে আপনার মনটা শান্তি হবে না? হবে না? রাগ করবেন না। সেজন্য 50 টাকা করে যদি একটা ইমাম সাহেবকে দেন, মাসে 100 টাকা করে দেন, মাসে 200 টাকা করে দেন, দুটো পায়ে ধরে বলছি আপনাদের মসজিদের ইমামের ডেকে কিংবা একটা আলেমের বলবেন, বাইরের মসজিদের বাইরে এলাকার আলেমের ডেকে যে আমরা 50 জন বুড়ো কোরআন শিখতে চাই, কোরআন না শিখে মরবো না, এতে মাসে 200 টাকা করে যায় যাবে, এরকম নিয়ত করতে পারেন না? 50টা বুড়ো আজমিরি যাচ্ছে 5000 টাকা করে খরচ করে, আজমিরি এমন বুড়ো আছে না? নাই? আচ্ছা, যে 50টা মুরব্বী আজমিরে যাচ্ছে, এই 50 জন যদি বাড়ি বসে কোরআন শিখে নিয়ে আজমিরে গিয়ে খাজা গরিবে নামাজের যে মসজিদ আছে ওখানে নামাজ পড়ে, আজমিরে গিয়ে সূরা ফাতিহাটা সহি পড়ে যদি দোয়া চায়, আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যাবে না? আর তুমি 5000 টাকা 8000 টাকা খরচ করে আজমিরি ছুটেছো, কুলু সূরা জানো না, দোয়া কুনুত জানো না, এখানে অনেকে পেশাব করছো, কোথায় কবরস্থান, কোথায় শ্মশান, কোথায় কার মাঠে, কোথায় কার খেজুর গাছে গোড়ায়, কোথায় লুঙ্গি পেশাব, ওই কিন্তু বাসে উঠে আজমিরি যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? ভাদ্রভাবে পাক অবস্থায় আমাদের চলতে হবে, পাক অবস্থায় চলতে হবে। আল্লাহর কসম, মুসলমান যদি নাপাক থাকে আর নাপাক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এর অবস্থা ভালো না খারাপ? বললে বলবে হুজুর আজমিরের কথা বলছেন, আজমিরে যান। আজমিরে আপনারা সবাই জান, আমি জানি, ভাঁড়ের লোক বিরাট আজমিরে যায়, আর আল্লাহর ওলির মাজারে যাওয়া দরকার আছে। ভালো মানুষের কবরের কাছে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, কারণ আমরা তো তাদের কাছে চাইতে যাই না, আমরা চাই আল্লাহর কাছে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাওয়ার আগে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফও আমরা পড়তে পারি না, কলেমা জানি না। জজিবার হুজুর বলতে বলতে বলেন কি আমরা কলেমা জানি না, যে কজন আছে যদি বলবার হুজুর আপনি এরকম বলছেন, আপনারা কে জানেন না জানেন, আমি জানি না, কিন্তু 100-র ভিতরে 99টা মুসলমান কলেমা জানে না। 99 জন কি করে? ওই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কলেমা না। এর ভিতরে পরবারিকের ব্যাপার আছে, মারুফ মাজুলের ব্যাপার আছে। সেটা কে জানবে? সেটা 15-20 দিন মাদ্রাসায় পড়লে সে শিক্ষাটা শিখে নিতে। 20 দিন মাদ্রাসায় পড়লে, 1 মাস মাদ্রাসায় পড়লে অন্তত কলেমাটা সহি হতো। জেজবাজুর কলেমাটা কেন হবে বলে দেন, শিখলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় ল হবে, কোথায় লা হবে? এই জ্ঞান কিন্তু 1000-এর ভিতরে 999 জনের নাই। এরপরে কোথায় টান হবে, কোথায় হবে না জানে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ আমার মাথায় বজ্রাঘাত ফেলো, এখনো আমি মরিনি কেন, আমার জাহান্নামের টিকিট দাও। 70 বছর দুনিয়াদারি করে, 80 বছর দুনিয়াদারি করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলেমাটা শিখে যদি না মরতে পারি, তাহলে জান্নাতের আশা করা, জান্নাতের আশা, ও কলিজার টুকরা মুসলমান, জান্নাতের আশা করা কঠিন ব্যাপার হয়ে যাবে। আমাদের যা নামাজ, আমাদের যা রোজা, আমাদের যা আমল, আমাদের যা তেলাওয়াত, এতে জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি দেন আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। তাই দুটো পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলে কি শিখলাম? এই মাহফিলে এতটুকু শিখলাম, আমি কোরআন শিখে মরবো, আর আমার ছেলেকে কোরআন শিখিয়ে আমি দুনিয়ার জমিন ছেড়ে যাব। রাসূলুল্লাহ জানান, যদি কেউ কোরআন শিখতে শিখতে মারা যায়, বুড়ো হোক আর বুড়ি হোক, যদি কেউ কোরআন শিখতে শিখতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা
আমরা শাহাদাতের মৃত্যু যদি বরণ করতে চাই তাহলে যেন শপথ করে কোরআন শরীফটা শিখে নিতে পারি। কোরআন শিখতে শিখতে যদি মারা যাই শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক আমাদের নামায় আমালে দেবেন, শহীদি মৃত্যু বরণ করবেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই কোরআন শরীফ যারা শিখতে যাবে মক্তবে, কোরআন শরীফ শিখতে যাবে যারা মসজিদে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এদের সম্মান এত বাড়বে, এদের আমলের পাওয়ার এত বাড়বে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম तमाम ইবাদতের तमाम আমলের নাম্বার 1 যদি 24 ঘন্টার ভিতরে 1-2 মিনিট আল্লাহ পাকের কোরআনের পিছনে যদি সময় দেয়, 1 মিনিট যদি তেলাওয়াত করে, 1 মিনিট যদি শেখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম तमाम আমলের ইবাদতের নাম্বার 1 যদি শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কলিজার টুকরা ভাইদের জানিয়ে দিয়ে যাই, যদি মনে হয় শাহাদাতের মৃত্যু বরণ করতে চাই তাহলে নিজের স্ত্রীকে কোরআন শেখান, নিজের কলিজার টুকরা বেটাকে কোরআন শেখান। আর এই কোরআন শিক্ষাওয়ালা, কোরআন শিখনেওয়ালাদের এদের বডির কত দাম বলবো না, এদের শরীরের কত দাম বলবো না, এদের পায়ের ধুলার এত দাম, এদের পায়ের যে ধুলো, এই ধুলোর এত দাম। কারা তারা? যারা কোরআন শরীফ শেখে, এদের পায়ের ধুলোর এত দাম। আল্লাহ পাকের বেগোনা নূরের ফেরেশতারা ওদের পায়ের ধুলোর বরকত লব বলে তাদের নূরের ডানাগুলো এদের পায়ের তলায় বিছিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কলিজার টুকরা মায়েদের বলবো, বাড়িতে মিলাদ দিয়েছেন, বাড়িতে জলসা দিয়েছেন, ও সোনার চাঁদ গ্রামে মিলাদ দিয়েছেন, গ্রামে জলসা দিয়েছেন, ছেলে মেয়েদেরকে আলেম তৈরি করেন, মেয়েদেরকে আলেমা তৈরি করেন, নিজেরা কোরআন শরীফ শেখেন। কোরআন আপনার সৌবতে থাকবে, কোরআন আপনার সঙ্গে যাবে। যাদের জন্য দুনিয়ার জমিনে ঈমানটাকে শেষ করছো বাবু, এরা কেউ সঙ্গে যাবে না, জমি যাবে না, জায়গা যাবে না, ব্যবসা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। আপনার সঙ্গে যাবে আমল, সঙ্গে যাবে নামাজ, সঙ্গে যাবে কোরআন, সঙ্গে যাবে দান। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজ থেকে সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ হয় না বলে তাই আমাদের নামাজে স্বাদ পাই না, আমাদের আমলের স্বাদ পাই না। নামাজ হয় না বলে তাই আমাদের ভিতর থেকে ওয়াকাজ কুকাজ গুলো যায় না। নামাজ পড়ার পরে আলটালে, নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে ছেলের বিয়েতে টাকা লায়। হায় রে নামাজি, লজ্জা থাকা দরকার। আসলে নামাজি নামের কলঙ্ক ভণ্ড, এর নামাজ কোনোদিন হয়নি। যদি ওর নামাজ একক হতো ও ছেলের বিয়েতে টাকা চাইতো না। কারণ আল্লাহ বলছে যে নামাজি হবে তার দ্বারা বাজে কাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজ तमाम নোংরা কাজ থেকে বাঁচাবে। এই অনেক নামাজি ছেলের বিয়েতে টাকা চায় না, চায় না? জোরে বলেন, আরে হ্যাঁ না বলেন। সবাই সে বসে আছেন নাকি? ভালো লোক আছে এখন দুনিয়ায়, এরকম লোক আছে ছেলের বিয়ে দেয় 1 টাকা দাবি করে না, আছে না নাই? আল্লাহ পাক ওই কুকুরের গু আর শুকরের গোশত খাওয়ার থেকে আমাদের প্রত্যেকের হেফাজত করেন, বলেন আমিন। শপথ করুন যে আমার ছেলে কষ্ট করে আমি দুনিয়ায় মানুষ করেছি, বিয়ে দেব, 1 টাকা লব না, 1 টাকা লব না, আমার বৌমার বাপের আর মায়ের কাঁদাবো না। আর এখন যে সময় না বলায় খাট দিচ্ছে, স্টিলের আলমারি দিচ্ছে, বক্স খাট দিচ্ছে, না বলায় ড্রেসিং টেবিল দিচ্ছে, না বলায় আলমারি দিচ্ছে, না বলায় অনেক কিছু দিচ্ছে, না দেয় না? তাহলে এই কথাটা বলা যায় না যে বাবু আমার ছেলের বিয়ে দেব, প্রথম কথা হলো আমার কোনো দাবি নেই আর আমার বাড়ি যেন কোনো মাল না যায়। বলো আচ্ছা ভাই ঠিক আছে, না যায় বললেও আপনার বেই আপনার বাড়িতে যেগুলো পাঠাবে আল্লাহর কসম নেওয়া হালাল, 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 জায়েজ, জায়েজ, জায়েজ।
আর যদি বলেন যে ওই একটা মোটর বাইক দিও, ছেলেটা ছোটবেলা থেকে কাঁদে, আমি কিনে দিতে পারিনি, তুমি একটা দিও, যাই হোক একটা, ওই হয়ে গেল। গু চড়ে বাজারে যাচ্ছে, সৎ চড়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। তাই সৎ চড়ে কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায়, তার নামাজ হবে? ছি ছি ছি। কেন আমার ছেলের আমি খাট করে দিতে পারিনি, আমার ছেলে মাটিতে শুয়ে থাকবে, বিয়ে দাও দাও না দাও কেটে পড়ো, খাটের দাবি করবো কেন? লজ্জা লাগে না? গিয়ে বলছে ওই আমার ছেলের এই একটা বক্স খাট দিতে হবে। ভাই বহু জায়গাতে এসেছিল, বাংলা খাট দেবো বলে তুমি, আমি বিয়ে দিইনি, বক্স খাট দিতে হবে। কেন? যদি তুমি বক্স খাট না দাও তাহলে আমার কবরে আগুন জ্বলবে না। এটা কত বড় খারাপ জিনিস। সেই জন্য নামাজি যারা হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে তার দ্বারাই বাজে কাজ হবে না, হবে না। এখন আমাদের দ্বারাই বাজে কাজ হচ্ছে কেন? আমাদের কুলু সূরা ঠিক নেই, সূরা ফাতিহা ঠিক নেই, দোয়া কুনুত সহি নেই, সুবহান রাব্বিয়াল আলা বলি না, এল বলি না, আল বলি তাও ঠিক নেই, কলেমা সহি নেই। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মৃত্যু পর্যন্ত শেখার সময় শিখতে শিখতে যদি মারা যাই, শহীদানদের তালিকায় আমাদের নাম লেখা হয়ে যাবে, আর আল্লাহ পাকের দ্বার জান্নাত নসিব হবে। সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সবাই আগে বছরের পর বছর মানুষ বিরিয়ানি পেত না, আর অনেকে বিরিয়ানি কি এটা জানতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিরিয়ানি জানতো না, দুটো পান্তা হলে হতো। আর অনেক সময় দেখা যেত যাদের বাড়ি ভাত রান্না করতো, তাদের বাড়ি গরিব মানুষেরা ফ্যানের জন্য যেত, যে একটু ফ্যান দাও। কথা ঠিক না ভুল? আবার ফ্যান অন্য একজনকে দিয়ে দিয়েছে, তাই এ মেয়েটা পরে এসছে, বলছে বু সে ফ্যান আব্দুর রহিমের মানে চলে গেছে, ফ্যান আজকের হবে না। আর এখন ফ্যান কুকুরে খায় না, খালি শোকে যে কি রে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, চাল এত বেশি হচ্ছে, চাল কন্ট্রোলের চাল 20 টাকা 22 টাকা কেজি বিক্রি করে দিচ্ছে। ও চাল খাই না, আর তোমার বাপ বুলগা খেয়ে মরে গেছে, খবর লো আসে না? নাই ভাত পাইনি। এই ওয়াজগুলো এই বাচ্চা ছেলেদের সঙ্গে যদি বলি, এরা বিশ্বাস করবে না, সব মিথ্যা। মানুষ শুকিয়ে থাকে, এটা কথা হলো? খাওয়া হয় না নাকি? ইয়ে কি এটা কথা? এমন সময় গেছে মানুষের রান্না হয়নি। কথা ঠিক না ভুল? রান্না হয়নি, এরা বুঝবে না। এরা দেখছে এখন এলো আমদা গম, চাল, আটা, ভাত, তরকারি, মাঠ ভরা সবজি চাষ, যে বেগুন, যে পটল, যে আপনার কিনা ওই যে কি গো হলুদ হলুদ মূলোর মতো কি বলে, গাজর। এখন গরুই খাচ্ছে, গরু খেয়ে খেয়ে লাগতে পারে না। মালিক গিয়ে বলছে যে এত সুন্দর বেগুন তুই খাসনি, বাদ দিছিস, এতগুলো মূলো খাসনি, বাদ দিছিস। গরুর রাস করছে, মানুষ খেয়ে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষের না, আমি তাম পৃথিবীর সমস্ত মখলুকের রিজকের জিম্মা আমি আল্লাহ আমার। এই জন্য জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে মাছের, বাঘের, সাপের, ইঁদুরের, ছুঁচোর, জানোয়ারের, বোরার, এদের সকলের খাওয়াই কে? তাহলে শয়তান ধোকা দিচ্ছে, ওখানে যাস না, তোর দাওয়াত দেশে তুই খেতে যাবি, তুই এখানে শুয়ে ঘুমো। গরুর এটিএম আছে, গরুর এটিএম আছে, ছুঁচোর প্যান কার্ড আছে। এরা সকালবেলা বেরিয়ে যাচ্ছে, গরু হদ্দ খাওয়া খেয়ে চলে আসছে। কুকুর সকালবেলা বেরিয়ে যাচ্ছে, 12টা বন্ধ ঢোল হয়ে আসছে। ছুঁচো রাত্রি বেরিয়েছে, সকালবেলা বুলেটের মধ্যে বেরিয়ে আসছে। এদের প্যান কার্ড, আধার কার্ড কিচ্ছু আছে বল? কিন্তু শুধু খাবার জ্বালা মানুষের আছে না? নাই। মানুষ প্যান কার্ড করছে, আধার কার্ড করছে, কেন গো? না পরে 4টে খাবো। আল্লাহ বলছে আমি সবার খেতে দেই, তোমাদের খেতে দেব। কথাগুলো বলার কারণ হলো, এখনো পর্যন্ত যদি কেউ রাস্তাঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করে, আল্লাহ রাস্তে বলছি এই পাক মাহফিলে ফেরেশতাদের সঙ্গে এসে বসে যান।
কি হবে? এখানে আসার জন্য কদম তুললে নেকি হবে, এখানে বসলে ফেরেশতাদের সঙ্গে বসা হবে। কিচ্ছু না হয় 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পুরো দুনিয়া সাগরের পানি যা আছে ওতে সাগরে থাকবে, এদিকে পাহাড় পর্বত যা আছে সব থাকবে। কার ক্ষমতা আছে আল্লাহ বাদে? কার ক্ষমতা আছে সব শুধু ধরে সে কি আসমানে নিয়ে উড়ে গিয়ে আকাশ মেরে ছড়িয়ে দিতে পারে? কার আছে? একটা লোক আছে না, আগেকার লোক জানতে পারে। পুরো পৃথিবীটাকে উড়িয়ে নিয়ে আকাশে তুলে নিয়ে ওখান থেকে আছাড় মারবে, ধুলো হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা, এইরকম যার ক্ষমতা, এরকম যার ক্ষমতা, এদের লোক প্রচুর আসছে, তো একটু চেপে আসেন না, একটু বসুক। বাপ বলিস একটু বসুক, আসেন আসেন। এই কইছি বাংলা বুঝিস না, ইধার আও ইধার আও ইধার আও, যে ভাষা বুঝিস এদিকে আয়, ছুটে আয়। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তাহলে জিবরাইলের ক্ষমতা কি রকম বললাম? যে পুরো পৃথিবীটাকে ডানায় তুলে নিয়ে আসমানে উড়ে গিয়ে উপর থেকে আছাড় মারিবে, পৃথিবী তুলোর মতো ধুলো উড়তে থাকবে, একেবারে ধুলো হয়ে যাবে। তাহলে এরকম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার ক্ষমতা, এই ক্ষমতা যদি পৃথিবীর জমিনে দেখায়, পৃথিবী থাকবে? জোরে বলেন। জিবরাইলের ডানা কটা? দুটো। 600। কিন্তু ডানার ক্ষমতা দিয়েছে একটা। ভালো করে ওয়াজ মুখস্থ করেলেন। এই ডানার ক্ষমতা যদি পৃথিবীর জমিনে দেখাতেন জিবরিল, পৃথিবী তো লয় হয়ে যাবে না? যাবে না। কিন্তু 3 জায়গায় দেখিয়েছেন পৃথিবীর জমিনে প্রচন্ড ডানার ক্ষমতা। একটা ডানার ক্ষমতা এত, যদি পৃথিবীর জমিনটাকে তুলে নিয়ে আসমানে উড়ে গিয়ে সেখান থেকে আছাড় মেরে ধুলিস্যাৎ করে দিতে পারে, তুলোর মতো ছড়িয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে। তাহলে এই প্রচন্ড ক্ষমতাওয়ালা জিবরিল আমিনের ডানার ক্ষমতা পৃথিবীর জমিনে দেখিয়েছিলেন 3 জায়গায়। ক জায়গায়? 3 জায়গায়। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, এই মহরম মাস পবিত্র, মহরমের চাঁদি। এই মহরম মাসটা হলো ক্ষমার মাস। এই মহরম মাসটা হলো আল্লাহর কাছে তওবা করার মাস, কাঁদার মাস, আর রোজা রাখার মাস। এই মাসে রাসূলুল্লাহ রোজা রেখেছেন আর তার উম্মতের রোজা রাখতে বলেছেন। এই মাসে কেউ যদি রোজা রাখে 9 আর 10 তারিখে, আল্লাহ রাসূল জানিয়েছেন তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেবে। জোরে বলুন, পূর্বের 1 বছরের গুনাহ maaf। আচ্ছা, এই মাসে কয়েকটা কথা বলে দেই, শুনে রেখে দেন। আমি জিবরিলের ডানার পাওয়ারের কথা বলবো। এই মাসে নবী, এই মাসে নবী, এই মাসে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কুয়া থেকে আমার আল্লাহ মুক্তি দিয়েছিল, কুয়া থেকে বাইরে বার করে দিয়েছিল যেদিনে, সেটা সেই যে মাসে, সেই মাসটা হলো মহরম মাস। যেদিনে তুলে দিয়েছিলেন ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। এরপরে তাহলে বিপদ থেকে মুক্ত হয়েছে না হয়নি? রেহাই পেয়েছে না পাইনি? নাজাত পেয়েছে না পাইনি? এরপরে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিল কদিন? প্রায় 15-16 দিন।
কদিন? 15-16 দিন। 40 দিন মাছের পেটে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনে মুক্তি পেয়েছিলেন, মাছ দরিয়ার কিনারায় তুলে দিয়েছিলেন, বার করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, এই মুহররম মাস কি মাস, কেমন মাস? আরবি মাসের শুরু, প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিতে ভাসতেছিল, কিতাবে লেখা একদিন না দুদিন না 40 দিন কোনো কিনারা খুঁজে পাইনি। আমার আল্লাহ পাক যেদিনে এই কিস্তিটা, যেদিনে এই জাহাজটা কিনারা করে দিয়েছিল, একটা ডাঙায় তুলে দিয়েছিল, সেই পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। যেদিনে জুদি পাহাড়ে জাহাজটা ধরেছিল, কিনারা পেয়েছিল, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। এরকম জটিল জটিল ব্যাপার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। তাহলে আমরা এক কথায় চিটিংবাজ, লম্পট, চোর, বদমাশ, গুনাহগার, পাপী, আদম নবী বিরাট কান্না কেঁদেছিল না? ক্ষমা হয়েছে না হয়নি? ইউনূস নবী মাছের পেটে বিরাট কান্না কেঁদেছে না? ক্ষমা হয়েছে না হয়নি? নূহ নবী প্লাবনে তলিয়ে গেল, কিনারা পাচ্ছে না, বিরাট কান্না কেঁদেছে, রেহাই পেয়েছে না পাইনি? তাহলে আমাদের কি কোনো অসুবিধা নেই? আমাদের কারোর ক্যান্সার হয়েছে, কারোর হার্টের রোগ, কারোর কলজায় পাথর পড়েছে, কারোর কিডনি খারাপ হয়ে গেছে, নবী বলছে মুহররম মাসের 10 তারিখে কাঁদো, গন্ডগোল করো না, মারামারি করো না, লাঠি নিয়ে গুতুগুতি করো না, ছুরি নিয়ে গায়ে মেরে রক্তপাত করো না, কাঁদো। ক্ষমার দিন আর তওবার দিন আর দোয়া কবুল হওয়ার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, সেই মুহররম মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ারের কথা একটু বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করুন সোনার ভাই। মুহররম মাসে শুধু ইমাম হাসান হুসাইনের জন্য এই মুহররমের সম্মান বাড়ে না, ইমাম হুসাইনের জন্য মুহররমের কদর বাড়ে না, ইমাম হুসাইনের জন্য মুহররমের মর্যাদা বাড়ে না, বরং ইমাম হুসাইন মুহররম মাসে শহীদ হয়েছে 10 তারিখে শুক্রবার দিনে, তাই ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়েছে। এই ইমাম হুসাইনের আগে মুহররম ছিল না? ছিল না? কথা বলে না তো। এই আদম নবীর ক্ষমা হয়েছে মুহররমের 10 তারিখ, তখন হাসান হোসেন ছিল? ইউনূস নবীর আমলে হাসান হোসেন ছিল? নূহ নবীর আমলে হাসান হোসেন ছিল? মুসা নবীর দরিয়া পার হয়েছে, হাসান হোসেন ছিল? কিছু কিছু অজ্ঞ লোক, বিবেক বুদ্ধি কম, এরা জানে মুহররম ইমাম হুসাইন থেকে শুরু। পাগলা লোক, কথা বুঝতে পারেন? মুহররম কোথায় আর ইমাম হাসান হোসেন কোথায়? নবী শেষ, শেষ নবীর নাতি। আর মুহররম দুনিয়া শুরু তো মুহররম শুরু, দুনিয়া শুরু তো মুহররম শুরু। হিসাব করে ওয়াজ শুনবেন। ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন, রোগ শেফা দেন আমার আল্লাহ। ভাইরা আমার, ও মায়েরা, বোনা, বেটিরা, একটা কথা বলছিলাম একদিন, কিতাবে লেখা যারা যারা মুহররমের দিনে ইমাম হুসাইনের ইন্তেকালের শোকে যারা লাঠি খেলা করে, যারা নিজের শরীরে ছুরি মারে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা আমার উম্মতের দলভুক্ত না, ওরা আমার উম্মতের দলভুক্ত না। আর আরেকটা জিনিস, এই যে মেয়েরা বা কিছু কিছু মূর্খ ছেলেরা আছে, এরা মা বাপের নাফরমানি সন্তান, এরা মা বাপের জাহান্নামের টিকিট দেবো বলে মা বাপ যখন মারা যায়, এরা তখন আল্লাহ আমার মায়ের জাহান্নামে দাও আল্লাহ,
আল্লাহ আমার বহু কষ্ট করে মানুষ করেছে, আমার মায়ের দোজখে দাও, আমার মা দোজখে জ্বলুক। ছি 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 ছি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের একটু লেখাপড়া শেখাও, একটু জ্ঞান অর্জন করাও, একটু দিন শেখাও। আল্লাহু আকবার। যেখানে জন্ম নিলাম সেখানে খেটে খেটে কুইবে কুইবে মরে গেছি। এমনও লোক আছে এখনো কলকাতা যায়, আসে না নাই? জন্ম নিয়ে খেটে খেটে মাটি কেটে কেটে মরে গেছে। আল্লাহ ওই জন্য পাঠিয়েছে দুনিয়ায় যে মাটি কেটে খেটে খেয়ে মরে যায়। এখানে এমন লোক আছে এখন বাসন্তী যায়, আসে না নাই? হ্যাঁ না বলে? আমি কি মিথ্যা বলছি? তাহলে ওই বাপজি বলছে আমি যাইনি বাসন্তী, এখন শুধু মাটি কেটে খেয়ে আসে এই পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসন্তী যায়নি, এর কথা হলো যে আল্লাহ পাক বলছে যে আমার দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো আমি কি তৈরি করেছি। বাঘ কেরাম দেখো জঙ্গলের, হরিণ কেরাম দেখো, কুমির দেখো, সাগর এত বড় সাগর কাটালোকে এ পানি যাচ্ছে কোথায় আসছে কোথায়, একটু খালি ঘুরে ঘুরে দেখার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাইয়ের কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখায় আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারাত, উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজায়। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদে কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা, কাঁদে কুলসুম আর কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা। খালি খালি দুলদুল এলো ফিরে, খালি দুলদুল এলো
আর হোসেন এলো না কাঁদে কুলসুম কাঁদে জৈনাব আর কাঁদে সকিনা জোরে জোরে আল্লাহ হুম্মা কি জোরে বলে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা একটু আগে আসেন আগে আসেন আগে আসেন জায়গা সংক্ষেপ হয়ে গেছে একটু আগে আসেন ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাই এটা বেহেশতের বাগান এই দুনিয়ার বেহেশতের বাগানে যদি আপনারা জায়গা করে দেন অন্য মোমেনদেরকে অন্য ভাইদেরকে অন্য মুসলমানদেরকে তাহলে আল্লাহ পাক আপনাদের জান্নাতে জায়গা করে দেবে বলুন সুবহানাল্লাহ সেজন্য অন্য ভাইরা এসে বসবে মোমেন ভাই মুসলমান ভাই তাদের জন্য জায়গা ছেড়ে দেন একটু আগে আসেন আর একটু আসেন পাকা আছে তো আসেন আসেন একটু আসেন কলমা পড়তে পড়তে একবার আসেন লা ইলাহা লা